ফটোশপের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব কালার মোড সম্পর্কে। তো বিভিন্ন ইমেজ বিভিন্ন কালার মোডে হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি আমরা বুঝবো কি করে যে এটা কোন কালার মোডের ইমেজ, ঠিক আছে? এটা প্রিন্ট রিলেটেড না স্ক্রিন রিলেটেড, তো ওটা কোনটা এটা বুঝবো কি করে? তো এটা বোঝার উপায় অবশ্যই আছে। যখনই একটা ফাইল ওপেন করবেন, তো দেখেন এখানে টাইটেল শো করবে, এখানে ফাইলের নাম শো করছে ডট এফএসডি হাবিজাবি, এখানে হাবিজাবি লেখা আছে, সমস্যা নেই। ডট জেপিজি, তেমনটা জেপিজি ফরম্যাট, এবং কি এটা জুম হয়েছে কত 16.7% জুম হয়েছে। হ্যাঁ, এবং কি মোডে আছে, এই মোডটা শো করছে RGB, মানে রেড গ্রিন ব্লু, এবং কত বিটে সেটাও শো করছে 8 বিটে। তো এই ইমেজটা ওয়েব রিলেটেড, স্ক্রিন ওয়েব রিলেটেড, যেটা ওয়েব রিলেটেড ইমেজটা ওয়েবে সেট করার জন্য যদি অন্তত CMYK তখন আমরা বুঝতাম যে এটা প্রিন্ট রিলেটেড ইমেজ, ঠিক আছে? এটা কিন্তু এটা ওয়েব রিলেটেড ইমেজ, এটা ওয়েবে শো করার জন্য ইমেজটা বানানো হয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ইমেজের মোডও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো সেই জন্য আমাদের এখানে যেতে হবে, মোডটা কপি করে নিয়ে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে যে অ্যাড্রেস যে কালার মোড, এখানে যে মোডে যে কালার মোড, যদি আমি গ্রাইস্কেল দিই, গ্রাইস্কেল দিলে এটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে, সম্পূর্ণ সাদা কালো কালার হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমি আবার মোডে যাই, তারপরে CMYK যদি আমি সিলেক্ট করি, তো দেখি এটা কিন্তু ইমেজটার মধ্যে কিন্তু অনেক চেঞ্জ আছে। যেমন আমি আগের ইমেজটা ইমেজটা কিন্তু দেখেন একটা চেঞ্জ আছে, তার মানে প্রিন্ট রিলেটেড ইমেজ হয়ে গেছে। তো তারপরে কি মোড আছে দেখি, তারপর আছে ল্যাব কালার, চাইলে আপনি ল্যাব কালারের জন্য করতে পারেন, চাইলে আপনি এখান থেকে বিট আপনি বাড়ায় দিতে পারেন, ঠিক আছে? তাহলে 8 বিটটা বেটার। আর যে কোনো ইমেজ আপনি যদি প্রিন্ট রিলেটেড করতে চান তো CMYK ইউজ করবেন, আর যদি ওয়েব রিলেটেড করতে চান, ঠিক আছে, তো আপনি RGB ইউজ করবেন, সিম্পল, আর কিছু না। তারপর আমরা আরেকটা জিনিস দেখি, এখানে দেখেন সুইচিং মোড আছে, সুইচিং মোডে দেখেন অনেক কালার শো করতেছে। তো এই কালারগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি, অনেক সময় এখান থেকে কালার যদি আমরা টেনে ধরে অনেক সময় অনেক ঝামেলা হয়ে যায়, তো করে রাখা যায় না। তো সেক্ষেত্রে সুইচিং মোডে আপনি চাইলে আপনার পছন্দের কালার আপনি অ্যাড করে রাখতে পারেন। তো প্রথমে আপনার কালারটাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে যায় কালারটা সিলেক্ট করব, দেন আমি এই কালারটা সিলেক্ট করলাম, দেন ওকে, দেন তারপরে সুইচিং, এখানে দেখেন সুইচিং করে নিচে দেখেন, যখন আমি এখানে নিচ্ছি, নিচে একেবারে যেখানে ফাঁকা দেখেন ওখানে দেখেন ক্রিয়েট এ নিউ সুইচিং, মানে আমি নতুন সুইচিং অ্যাড করতে যাচ্ছি। তো আমি যদি এখানে টাইপ ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি, তো দেখেন সুইচিং, তো এখানে আমি চাইলে নাম চেঞ্জ করতে পারি, কালার দিলাম গোল্ড কালার, ঠিক আছে?
কালারের নাম সব হচ্ছে গোল্ড, ঠিক আছে। তো তো চাইলে আমরা কিছু মানে রেডিমেড সুইচিং টুল করে দেওয়া আছে, সেটা সচরাচর ইউজ হয়। যেমন এখানে দেখেন, এখানে আছে অনেকগুলো আছে। তো এখানে আপনার প্রথমে সুইচিং এর এখানে এই যে ট্রায়াঙ্গেল যে 2E অপশনটা আছে, এখানে ক্লিক করলে দেখেন এখানে আমরা শো করব প্রিন্ট কালার সুইচিং ওয়েব সেভ কালার। তো আমি ওয়েব সেভ কালার যদি দিই, রিপ্লেস কারেন্ট কালার সুইচিং এর from your web save কালার, মানে আপনার যে কালারগুলো আছে এটা আপনি সেভ করে রাখতে চাচ্ছেন কিনা, ঠিক আছে। তো যদি আপনি চান তো দেখেন আমার কিন্তু এই যে কালারগুলো চলে আসছে, ঠিক আছে। সব ওয়েব রিলেটেড কালার, এই কালারের কোড সব ওয়েব কালার এবং তার কোডও দেওয়া আছে। তা আপনি যদি ওয়েব রিলেটেড কাজ করেন তো আপনি কালার করতে পারেন। এছাড়া আর অনেক অপশন আছে, এখানে পেইন্ট রিলেটেড কালার আছে, যদি পেইন্ট রিলেটেড ছিল তো পেইন্ট রিলেটেড শো করবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই।